This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for information and educational purpose only. यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি মারাত্মক সোজা একটা বিষয়, কিন্তু মারাত্মক ক্ষমতাবান। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনছেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সর্বজন বশীকরণ। অর্থাৎ সবাইকে কি করে আপনি আপনার আন্ডার ইউর ইনফ্লুয়েন্স আপনি রাখবেন, আপনি কি করে সবাইকে একদম হাতের মুঠোয় রাখবেন, সেটার উপরে এই বশীকরণটি কাজটি আধারিত। অর্থাৎ এই বশীকরণের মতো এত সোজা সর্বজন বশীকরণ আমি অত্যাবধিকাল পাইনি আর কি, আমার সংগ্রহে নেই আর কি, এত সোজা একটা বশীকরণ। কারণ প্রচুর মানুষ আমাকে বলেছেন, দাদা এমন সোজা কাজ দিন যাতে আমার আর বোঝার কোনো অসুবিধা না হয়। মানে সোজা কাজ আমার কাছে বোঝা হয়ে না দাঁড়িয়ে সোজা কাজ যেন আমার বোঝার কোনো অসুবিধা না হয়, আমি যেন বুঝতে পারি এবং করতে পারি, করে ধন্য হতে পারি এবং শান্তনুদা জিন্দাবাদ করতে পারি। হ্যাঁ, আমি সেরকমই একটা কাজ আপনাদের বলবো আজকে। এটা আপনি চাকরি ক্ষেত্রে যখন যাবেন তখন আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন, বা আপনি মাদুলি তৈরি করে পড়তে পারেন। আপনি যখন ব্যবসা ক্ষেত্রে যাবেন তখন আপনি এটা মাদুলি তৈরি করে পড়ে যেতে পারেন, এবং আপনি এটা সঙ্গে ল্যামিনেট করেও নিয়ে যেতে পারেন, বা আপনি সঙ্গে এমনিতেও নিয়ে যেতে পারেন, আপনার পার্সে রাখতে পারেন। তার সঙ্গে সঙ্গে বলছি যে আপনি যদি কোনো প্রেমের ব্যাপারে আপনি যেতে চান, যে প্রেমিকা যেন কেমন ছটপট করে, ঠিক মতো আমার সঙ্গে কথা বলতে চায় না, বা প্রেমিক আমার সঙ্গে কথা বলতে ঠিক মতো চায় না, প্রেমিক ছটপট করে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেও আপনি এইটার উপকার পাবেন, মারাত্মক উপকার পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে যারা বিভিন্ন মিটিংয়ে যান, সভা সমিতিতে যান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, তাদের বিশেষ কিছু কারণের জন্যেও আপনাদের সবসময়ের জন্যে আপনাদের কিন্তু প্রয়োজনীয় লাগবে এই সর্বজন বশীকরণ মারাত্মক তাবিজটি, যেটা তাবিজ করে আপনি পড়তে পারেন আপনার গলায় বা আপনার হাতে, আর সঙ্গে আপনি রাখতেও পারেন। আপনি যদি তাবিজ করে পড়তে না চান, আপনি সঙ্গে পকেটে রাখতে পারেন, বুক পকেটে রাখতে পারেন, বা আপনার পার্সে রাখতে পারেন, কিন্তু পার্সের থেকে সবথেকে ভালো হচ্ছে বুক পকেটে রাখা। এইটি কিন্তু প্রাচীন তন্ত্র থেকে নেওয়া হয়েছে এবং এটা খুব সাকসেসফুল, বহু পরীক্ষিত, বহু প্রমাণিত আমার একটি দারুণ বশীকরণ। হ্যাঁ, আমি তো আপনাদের দিয়ে যাচ্ছি সেই 14 সাল থেকে একটার পর একটা সেবা, তা সেবার কোনো খামতি নেই, সেবা আমি করে যাই। পুজোর আগে দারুণ সমস্ত ভিডিও দিয়েছি, মিসাইল মার্কা, দাগা মার্কা ভিডিও, তা আপনাদের নিশ্চয়ই আপনারা দেখছেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার ভিডিওগুলোকে, প্রচুর মানুষ উপকৃত হবেন এবং জীবনটা সুন্দর হবে, তার সঙ্গে সঙ্গে সমাজটাও ভালোভাবে গড়ে উঠবে। যাই হোক, যেটা বলছিলাম সেটি হচ্ছে যে এই যে বশীকরণ কাজটি, এটি একদম সোজা জলের মতো কাজ, বারবারই আমি বলছি। এটি করতে হবে আপনি এইটা যে যখন বানাবেন আর কি, তখন আপনাকে একটা কালো কালির পেন নিতে হবে, কালো কালির পেন নিতে হবে, এক টুকরো সাদা কাগজ নিতে হবে, এক টুকরো সাদা কাগজ নিতে হবে, এবং কালো কালির পেন দিয়ে এটা সবথেকে ভালো বানানোর সময় হচ্ছে স্নান টান করে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি কালো কালির পেন দিয়ে এরকমভাবে ছকটিকে লিখতে হবে। ছকটিকে এরকমভাবে লিখতে হবে। ছকে কী কী আছে আমি বলে দিচ্ছি। ছকটিকে লিখতে হবে, ছকটি বড় হয়ে স্ক্রিনে আপনাদের যাবে। তা এটা অন্য কোনো পুজো অর্চনারও প্রয়োজন নেই, কোনো ভাবনা চিন্তারও প্রয়োজন নেই,
শুধুমাত্র আপনি ছকটা তৈরি করলে এবং সেটা সঙ্গে ইউজ করলেই কাজ হবে। এবং যখন বাড়িতে ফিরবেন তখন যদি এমনি ল্যামিনেট করে রাখেন, সেটা একটা শুদ্ধ পরিষ্কার স্থানে রেখে দেবেন। আর যারা কবচ করে তৈরি করে পড়তে চান তারাও পড়তে পারেন, খুব ভালো কবচ। আর কোনো পূজা অর্চনার প্রয়োজন নেই, কোনো হোমযজ্ঞের প্রয়োজন নেই, কোনো রকম কোনো আলাদা করে কোনো ব্যবস্থাপনা করার কোনো দরকার নেই। শুধুমাত্র রূপোর কবজে আপনি ভরে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনি প্রত্যেক বছর কিন্তু একটু কবচটি যদি পাল্টে দেন তাহলে ভালো হয়। আপনার মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে, আপনার স্ট্যাটাস হাই হবে, আপনি বিভিন্ন উচ্চ পদে উঠতে পারবেন এবং বিভিন্নভাবে প্রচুর মানুষের সঙ্গে আপনার সুন্দর যোগাযোগ স্থাপন হবে। তখন মনে পড়বে কোনো একটা রাস্তার কোনো একটা কোণে কোনো একটা জায়গায় শান্তনুদা ঠিক দাঁড়িয়ে থাকেন। আপনাদের মনে কটায় অবশ্যই আমি স্থান করে নিয়েছি, অলরেডি আমি স্থান করে নিয়েছি আর কি। কিন্তু আমায় পড়বে মনে আবার ফাগুনো দিনে একলা বসে নিরালায়, এটা কিন্তু অতি অবশ্যই সঙ্গে রাখবেন। সঙ্গে রাখলেই কিন্তু কাজ হবে। এবং কোনো রকম কোনো অবৈধ কাজের জন্য কিন্তু এটা ইউজ করবেন না, একেবারেই নয়, কোনোভাবেই নয়। আর কোনো রকমভাবে কোনো এমন কোনো কাজ করবেন না এই তাবিজটি সঙ্গে নিয়ে, যেমন মদ খাওয়া। মদ একদম খাবেন না এই তাবিজটি পরে, তাহলে কিন্তু তাবিজটি আস্তে আস্তে ক্রিয়াশীল হওয়া বন্ধ হয়ে যাবে। কোনো রকম কোনো বাজে সংসর্গে সময় ব্যয় করা, এগুলো কিন্তু করবেন না। কারণ তন্ত্র কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, এটুকুনি সবসময় মনে রাখবেন। সুতরাং খুব সতর্ক হয়ে কিন্তু কাজটি করবেন। এবং কাজটি করবেন তখন এক মনে এক ধ্যানে করবেন। এবং ছকটি কালো কালির পেন দিয়ে সুন্দর করে সাদা কাগজের মধ্যে লিখে আপনি কাগজটিকে মুড়িয়ে মাদুলির মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে আটকে নিয়ে পড়তে পারেন। কোনো আলাদা করে কোনো ছাই বা কোনো ফুল ইত্যাদি কিচ্ছু ঢোকাবেন না, একদম পরিষ্কার। হ্যাঁ, আর এটা পড়ে ভালো রেজাল্ট পেলে বা আমার টোটকাগুলো করলে ভালো রেজাল্ট পেলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। শান্তনুদার খুব ভালো রেজাল্ট পেয়েছি, ওটাই আমার উপহার, আর কিছু চাই না। আপনারা ভালো থাকুন, সবসময় মন থেকে সেটা প্রার্থনা করি এবং করে যাব। আর যেটা বলছিলাম এটা তো আপনারা বুঝতে পারলেন। আমি ছকটা এবার বলি, আপনারা একটু মন দিয়ে শুনুন। দেখুন ছকটা আবার একটু ভালো করে বলছি, আপনারা মন দিয়ে শুনুন। প্রথম ঘরে আছে 73, দ্বিতীয় ঘরে আছে 81, তৃতীয় ঘরে আছে 2, চতুর্থ ঘরে আছে 7, তারপরের যে চারটে ঘর প্রথম ঘরে আছে 6 মানে 6, তারপরে আছে 3, তারপর হচ্ছে 79 79, তারপর হচ্ছে 76 76, তার যে পরের যে চারটে ঘর তার প্রথম ঘরে আছে 79 79, তারপরের ঘরে আছে 74 74, তারপরের ঘরে আছে 8, তারপরের ঘরে আছে 1, তারপরের যে চারটে ঘর আছে তার প্রথম ঘরে আছে 1, দ্বিতীয় ঘরে আছে 4, তৃতীয় ঘরে আছে 5, আর তারপরের ঘরে আছে 75 অর্থাৎ 75। আবার বলছি 73 81 2 7 6 3 79 76 79 74 8 1 1 4 5 75। বোঝা গেল আশা করি। এবারে বলছি যে এই ছকটি কিন্তু নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের একটা অমোঘ ছক, যে ছকের মাধ্যমে আপনার সামনাসামনি সমস্ত লোক আপনার আজ্ঞামতো কাজ করবে, আপনাকে খুব ভালোবাসবে, আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং আপনি দিনে দিনে উন্নত থেকে উন্নত অবস্থায় চলে যাবেন। এবার আরেকটা কথা বলি, সঙ্গে সঙ্গে জন্মগত কোনো গ্রহ দুর্যোগ থাকলে কিন্তু টোটকা ধরে না বা তন্ত্র ধরতে চায় না। সেক্ষেত্রে যদি পারেন কলকাতা চেম্বারে এসে বুকিং করে এসে 9830143048 এই নাম্বারে বুকিং করে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি ফোনটি খোলা থাকে, রোববার শুধু বন্ধ থাকে। অতি অবশ্য আপনাদের দেখে আমি ধন্য হব, আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমার ভালো লাগবে। আর একটা কথা বলি, যারা এই ছকটি করে কাজ পাবেন তারা অতি অবশ্য কমেন্ট বক্সে লিখে জানাবেন, বা অন্যান্য টোটকা করে যারা কাজ পাবেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে শান্তনুদা কাজ পেয়েছে, অনেক ধন্যবাদ। আর জ্ঞাতার্থে জানাই, যারা অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে বই কেনেন, আমার ananddarshan.com এই সাইট থেকে যদি বই কেনেন অনেক কম দামে আপনারা বইগুলো পাবেন। শুধু তাই নয়, বিভিন্ন প্রকারের বই কিন্তু ananddarshan.com-এ পাওয়া যাবে। যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চান তারা অতি অবশ্যই 987 উপরে যে নাম্বারটি দেওয়া আছে 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা জানিয়ে দেবেন যে আপনাদের কি দেওয়া আছে। হ্যাঁ,
আপনাদের কি করতে হবে, যে শান্তনুদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই, ইত্যাদি ইত্যাদি। অতি অবশ্যই কিন্তু এই 70 পাতার অমূল্য ভবিষ্যৎবাণী সংগ্রহে রাখা খুব প্রয়োজন। একদম টানা বহু বহু বছর আপনার কেমন যাবে পার্ট বাই পার্ট আমি করে দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে বলি, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই আনন্দে থাকুন। নমস্কার।